প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ভর্তা তো আপনারা নিশ্চয়ই অনেক কিছু দিয়ে বানিয়েছেন। আজকে আমি আপনাদের ভর্তা বানিয়ে দেখাবো, আর সেটা হলো পটলের, যাতে এই ভর্তাটা আপনারা সহজেই করতে পারেন। আর তাছাড়া ভর্তাটা পারফেক্টভাবে করার জন্য থাকবে অনেক টিপ অ্যান্ড ট্রিক্স। আমি সাবিনা হোসাইন, আপনারা দেখছেন সাবিনাস ব্লগ। পটল ভর্তা বানানোর জন্য আমি আধা কেজি পটল নিয়েছি। পটলগুলো আমি মিডিয়াম সাইজের নিয়েছি। আশা করি আপনারা দেখেই বুঝেছেন। পটলগুলোকে কিভাবে কেটে নেবেন তা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। আমি একটা ছুরি দিয়ে পটলগুলোর খোসা এভাবে ছাড়িয়ে নিয়েছি। একটু একটু যদি থেকেও যায় তাহলে কোনো অসুবিধা নেই। তারপর সামনে ও পেছনের অংশটা বাদ দিতে হবে। তারপর মাঝখানে কাটতে হবে, আর মাঝখান থেকে কাটার পর এভাবে এটাকে কেটে নিতে হবে। একই পদ্ধতিতে আমি সবগুলো পটল কেটে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার এই কেটে নেওয়া পটলগুলোকে একটা পাত্রের ভিতর দিয়ে একটু পানি, সামান্য লবণ দিয়ে ঢেকে দিয়ে চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি। এই পটলগুলোকে একটু ভাপিয়ে পেস্ট করে নিতে হবে, তবে এর মধ্যেও আপনারা বেশি পানি ব্যবহার করবেন না। ভাপানো হওয়ার পর পটলগুলো দেখেন কেমন সিদ্ধ হয়েছে। তারপর পটলগুলোকে আমি পেস্ট করে নিয়েছি। এখন একটা কড়াইয়ে চুলাতে বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিব। তেলের মধ্যে 2টা শুকনো মরিচ ছোট করে কেটে দিলাম, আর তারই মধ্যে দেব 1/2 চা চামচ কালো জিরে। আর ফ্লেভারটা ভালো আনার জন্য দিয়ে দিব 2 টেবিল চামচ রসুন কুচি। সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা নেড়ে চেড়ে দিচ্ছি। রসুন থেকে দেখবেন যে সুন্দর একটা গন্ধ বের হয়েছে, আর হালকা হালকা ভাজা হয়েছে। তখন ঝালের জন্য দিয়ে দিতে হবে কুচানো কাঁচামরিচ, আর তারই সাথে গার্নিশের জন্য ধানি মরিচও দিয়ে দিলাম। আর এগুলোকে একবার মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি আসলে কতটা ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ভালোভাবে এই উপকরণগুলোকে ভেজে নিতে। এখন আমি মিশাবো এতে পেঁয়াজ কুচি। আমি খানিকটা পেঁয়াজ কুচি করে নিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটিকে অ্যাড করে দিলাম। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে দেব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম রেখে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ থেকে যখন দেখবেন কাঁচা গন্ধ চলে গেছে তখন দিয়ে দিতে হবে কিছু মশলা। আর মশলাগুলোর মধ্যে লাগবে শুধু একটু হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া। ব্যাস, এই দুটো মশলা ছাড়া আর কোনো মশলাই লাগবে না। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানোর পর আমি পটলের পেস্টটা এতে দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন পটলের পেস্টটা কতটা স্মুথ হয়েছে। আপনারা চেষ্টা করবেন এই রকমভাবে স্মুথ করার। পটলের পেস্টটা যত স্মুথ করবেন আসলে ততই ভালো হবে। এটা মেশানোর আগে আমি তাতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। তারপর পটলের মিশ্রণটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে দিব যতক্ষণ পর্যন্ত এটা ভালোভাবে মিশে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটা ভালোভাবে মিশাচ্ছি। আপনারা ভালোভাবে মিশানোর চেষ্টা করবেন। এখন এটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন পটলের মিশ্রণটা কতটা ঘন হয়ে গেছে। যখন কড়াইয়ে গা ছেড়ে দিবে তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। পটলের মিশ্রণটা দেখেন কতটা কড়াই থেকে গা ছেড়ে দিয়েছে। পটলের ভর্তাটা মোটামুটি হয়ে গেছে। আমি তারপরও আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এটা কালার পরিবর্তন হওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কালার পরিবর্তন হয়েছে। আর দেখবেন যে
কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন নামিয়ে নেওয়ার আগে একটু তেল দিয়ে দেবেন। আমি পটলের ভর্তাটা নামানোর আগে কিছু সরষের তেল অ্যাড করে দিব, যাতে করে ফ্লেভারটা ভালো আসে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে পটলের ভর্তা বানালে দেখবেন যে অনেকটা ভালো হয়। আপনারা একবার ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। টাটা, বাই বাই।